নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিও এখন থেকে স্টার্ট করলাম, আর এখন বাজে বেলা 11টা। আর আজ কিন্তু বুধবার। বন্ধুরা, খুব সুন্দর একটা গল্প বলবো, আর সেটা হচ্ছে সাপের গল্প। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখুন আর আনন্দ নিন। আজকে যে গল্পটা আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে একটা সাপ আর একটি গৃহবধূর গল্প। কি করে একটা গৃহবধূর সাথে একটি সাপের বন্ধুত্ব হলো, সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, অবশ্যই আমার গল্প যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, একজন গৃহবধূ ছিল, আর গ্রামের বাড়িতে আমরা অনেকেই জানি যে গ্রামের বাড়িতে কিন্তু এখনকার দিনে অতটা দেখা যায় না, কিন্তু আগেকার দিনে এই যে ফাঁকা জায়গায় রান্না করা, ধরেন উঠোনের একটা সাইডে রান্না করে, আমরা হাউলি বলি, আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন। যে ফাঁকা জায়গায় রান্না করে, কেউ হয়তো উপর থেকে তিরপলটা নিয়ে নেয়, কেউ আবার পাটখাটির বেড়া ঠেড়া দিয়ে উপর থেকে কিছু টানায় না, ফাঁকা জায়গায় রান্না করে, এরকম করে। আবার অনেকে পুরো ফাঁকা জায়গায় রান্না করে। তো বন্ধুরা, এরকম হাউলিতে রান্না করতো বউটা। তো বউটি এরকম রান্না করতে করতে একদিন দেখছে 3-4টে বিড়াল একটা কিসের সাথে যেন মানে হাঁচড় দিচ্ছে আর কি, ছোট একটা দেখা যাচ্ছে না। বউটির সামনে গিয়ে দেখছে বিড়ালগুলো কি করছে ওখানে, যে দেখছে একটি ছোট্ট সাপের বাচ্চা। বাচ্চাটা, সাপটা এতটাই ছোট যে তাকে বোঝাই যাচ্ছে না দেখে বন্ধুরা যে ওটা কি সাপের বাচ্চা। তো বউটা সামনে গেছে, যে সাপের বাচ্চাটিকে বিড়ালগুলোর হাতে থেকে বাঁচিয়েছে। কেন বিড়ালগুলো এমনভাবে থামা মারছে, হাঁচড় দিচ্ছে, বিড়ালের নখের বিষ তো আমরা সকলেই জানি। তো সাপের বাচ্চাটাকে 3-4টে বিড়াল মেরেই ফেলতো, মানে সেখান থেকে প্রাণ বাঁচানো আর কি, বাচ্চাটার প্রাণ বাঁচিয়ে বউটা সাপের বাচ্চাটাকে কোনোরকম দুটো লাঠি দিয়ে, যাতে তার ব্যথা না লাগে, সেরকম করে জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়েছে। যখন জঙ্গলে ছাড়ছে তখন দেখছে মাথার সাইডে তার আঘাত লেগেছে, মানে নখের আঁচড় লেগেছে। তখন আমার বউটা ঘরের থেকে একটা স্প্রে টাইপের কি নিয়ে ওখানটায় দিয়ে দিয়েছে, মানে ওষুধ জাতীয় আর কি কিছু স্প্রে, সেইটা ওখানে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে যাই হোক, তো জঙ্গলে বাচ্চাটা চলে গেছে। ওই বউটাদেরই পাশেই পুকুর আছে, পুকুরের সাইডে যেখানে রান্না করে তার কিছুটা দূরে কলা বাগান আছে, ওখানে বউটা ছেড়ে দিয়ে এসছে আর কি বাচ্চাটাকে। তো যথারীতি ওই বাচ্চাটি বন্ধুরা প্রায় 7-8 মাস পরে বউটার নজরে আসলো যে ওই বাচ্চাটি, সাপের বাচ্চাটা, প্রতিদিন বউটাকে দেখার জন্য ওই পুকুরটার চারিপাশে পরিক্রমা করে। যতক্ষণ বউটা রান্না করতে না বসে ততক্ষণ পুকুরের চারিপাশে ঘোরে। আর যখন বউটা রান্না করতে বসে ওই হাউলিতে, মানে ওই ফাঁকা জায়গাটা রান্না করে, একটা আম গাছ আছে পুকুরের ধারে, সেই আম গাছটার পাড়ে একটা উনান করে নিয়েছে, সেখানে রান্না করে, তখন ওই সাপটা ওখানে বসে বসে বউটাকে দেখে। মানে ওখানে সাপটা বসে থাকে, মানে সাপ তো শুয়েই থাকে সবসময়, সবাই জানি উদ্ভিদ প্রাণী, ওরা সবসময় শুয়েই থাকে। তো তো সাপটা ওখানে বসে দেখে বউটাকে, যতক্ষণ রান্না করবে ততক্ষণ ওই পুকুরের ধারে ঘুরবে, আর তারপরে যখন বউটা আসবে কিছুক্ষণ ওখানে বসে থাকবে, আবার পুকুরের ধারে ঘুরবে, মানে বউটাকে একটু দেখার জন্য সেই সাপটি কিন্তু ওরকমভাবে ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, বউটা যখন মানে দেখতে পেলো যে এই সাপটি প্রতিদিন আমি রান্না যখন বসাই তখনই কেন ঘুরে বেড়ায় পুকুরের ধারে, আর সাপটা কিন্তু ছিল দাঁড়ার সাপের বাচ্চা বন্ধুরা, যার প্রাণ বাঁচিয়েছিল। তো বউটা ওরকম প্রতিদিন দেখতো যে সাপটা ওই যতক্ষণ বউটা রান্না করতো ততক্ষণ এরকম ঘুরতো। তো বউটা একদিন বেরিয়ে সাপটাকে ভালোভাবে দেখে, দেখার পরে তখন দেখছে যে ওই সাপটি হচ্ছে, মাইকটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় সেজন্য দেখতে হয় বন্ধুরা। তো সাপটি হচ্ছে যে একটা দাঁড়ার সাপের বাচ্চা, দাঁড়ার সাপের বাচ্চা এরকম, মানে তখন বউটি চিনতে পারিনি, যখন ওর মাথার যে গলার সাইডে যে একটা আঘাত লেগেছিল বিড়ালের হেঁচড়ের, সেই আঘাতটা দেখে বউটি চিনতে পেরেছে যে এই সাপটির তো আমি প্রাণ বাঁচিয়েছিলাম। যাই হোক, বউটা মানে যখন চিনতে পেরেছে সাপটাকে, যে প্রাণটা আমি বাঁচিয়েছিলাম, সে তখন তো ভীষণ আনন্দ হয়েছে বউটার। তো বউটা ভাবছে সাপটার প্রাণ বাঁচিয়েছিলাম আমি, সেটা তো বুঝতে পারলাম, সাপটা কত বড় হয়ে গেছে এখন। সে একটা ছেলে সাপ ছিল বন্ধুরা। আর সে সাপটি এখানে সারাদিন কি করে, তো যখন বউটা রান্না বসাতো তখনই প্রতিদিন ওই সাপটা এসে ওই পুকুরের চারিদিকে ওরকম করে ঘুরতো, আবার মাঝে মাঝে ওই আম গাছতলায় এসে বউটাকে এক দৃষ্টিতে দেখতে থাকতো। তো বন্ধুরা, সাপটি কিন্তু বউটা যে ওর প্রাণ বাঁচিয়েছে সেই কৃতজ্ঞতা বোধের থেকেই এই জিনিসটা করতো, যে আমি তোমার প্রতি কতটা কৃতজ্ঞ আর কি। তো একদিন বউটা তার স্বামীকে বলে, যে বউটা মানে স্বামী বাড়ি রয়েছে ছুটি করে, সেদিন কাজে যায়নি। তো স্বামীটা দেখতে পাচ্ছে বউটা বারবার করে না এদিক ওদিক উকি ঝুঁকি মেরে দেখছে, সাপটাকে দেখতে পাচ্ছে না। তখন স্বামীটা জিজ্ঞাসা করছে, কি গো কি দেখছো তুমি এদিক ওদিক উকি ঝুঁকি মেরে? তখন বলছে, জানো আমার একটা বন্ধু আছে। বলছে বন্ধু? বলছে হ্যাঁ গো।
বলছে কোথায় বন্ধু? বলছে তোমাকে দেখাবো আজকে আমার বন্ধুকে। তখন ওই সাপটি এসছে, তখন বলছে এই যে আমার বন্ধু, এই দেখো। বলছে সাপ তো? বলছে হ্যাঁ গো, এই সাপটি না আমি প্রাণ বাঁচিয়েছিলাম অনেকগুলো বিড়ালে। এই সাপটি যখন অনেক ছোট ছিল, বাচ্চা একদম, মানে একদম ছোট বাচ্চা, তখন আমি এর প্রাণ বাঁচিয়েছিলাম। তো বলছে তুমি কি করে বুঝলে সেই সাপটাই? বলছে কি হ্যাঁ, ওর মাথার সাইডে একটা আঘাত লেগেছিল, আমি সেখানে ওষুধ দিয়ে দিয়েছিলাম। তো আমি সেই কারণেই বুঝতে পারলাম যে ওই আঘাতের চিহ্নটা ওর এখনো রয়েছে। সেই জন্য আমি বুঝতে পেরেছি যে ওই সাপটাই, ওই বাচ্চাটাই এই সাপটা, বড় হয়ে এই বড় সাপ হয়েছে। তো বলছে যে বাপরে, সাপ আবার বন্ধু? বলছে হ্যাঁ গো, প্রতিদিন আমি যখন রান্না বসাই তখন ও কিন্তু এই আমাদের পুকুরের চারিদিকটা এরকমভাবে ঘুরতে থাকে। আর যখন আমার রান্না হয়ে যায়, আমি এখান থেকে সব গুছিয়ে গাছি নিয়ে ঘরে চলে যাই, ও কিন্তু চলে যায়। তো বউটার স্বামী 2-3 দিন এরকম খেয়াল করেছে যে সত্যি তো, ওর বউ যখন রান্না বসায় তখন থেকে ওই সাপ ওই পুকুরের চারিদিকটা পরিক্রমা করে। আর যখন রান্না হয়ে যায় তখন কিন্তু সাপটা চলে যায় ওখান থেকে। তো বন্ধুরা, এরকম একদিন কি করেছে, বউটা তার বোনের বাড়িতে গেছে। তো সাপটি তো সেটা জানে না যে বউটা বোনের বাড়িতে গেছে, এখন রান্না আর ওখানে কেউ বসাচ্ছে না। সেটা দেখে বউটি কি দেখতে পাচ্ছে না বলে বউটা যে ঘরে ঘুমাতো বন্ধুরা, সেই ঘরের বেডরুমে চলে গেছে, বেডরুমের জানলায় গিয়ে পেঁচিয়ে রয়েছে বউটাকে দেখবে বলে। মানে সাপটা এদিক ওদিক উকি ঝুঁকি করছে যে বউটাকে একবার দেখবে। মানে এতটাই ভালোবাসে বউটাকে, এতটা কৃতজ্ঞতা বোধ বউটার প্রতি সাপটার, যে আমি কৃতজ্ঞ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তো বন্ধুরা, তখন সাপ মানে বউটির বর তাকে খবর দেয় বউটিকে, যে বোনের বাড়িতে, যে তোমার বন্ধু কিন্তু তোমাকে খোঁজ খবর শুরু করে দিয়েছে, তুমি বাড়ি আসো। বউটা যথারীতি বাড়ি আসে বন্ধুরা। এসে পুকুরে যখন হাত পা ধুতে যায় সন্ধ্যাবেলায়, সেই সাপ ওই পুকুর ঘাটে বসে আছে, বউটির জন্য অপেক্ষা করছে যে বউটিকে একবার দেখবে। তো এরকম দেখছে। তো যত দিন বেঁচে ছিল বন্ধুরা, তার বউটি মানে সাপটি এতটাই বউটাকে ভালোবাসতো, আর এতটাই কৃতজ্ঞতা বোধ ছিল সাপটার। হয়তো বউটার এটা মনে হতো যে কৃতজ্ঞ বউটার প্রতি সাপটা, যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, সেই জন্য প্রতিদিন সাপটা ওই সময় ওরকম মানে রান্না বসালেই সারাদিন এরকম ঘুরতো পুকুর ধারে। আর মানে বউটার ছেলে মেয়ে কাউকে কোনো ক্ষতি করতো না। ওই পুকুরে কত লোক চান করতে আসতো, কাউকে কিন্তু কোনো ক্ষতি করতো না, বাড়ির লোকদের বা বাইরের লোকদের কোনোদিন কাউকে ক্ষতি করতো না। কিন্তু লোকে দেখে অনেকে ভয় পেত, কিন্তু পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছিল যে এই সাপটি ওই বউটাকে দেখার জন্য ওখানে ঘোরাফেরা করে বন্ধুরা। তো সাপটা যত দিন বেঁচে ছিল ততদিন কিন্তু ওরকম ঘোরাফেরা করতো। আর লাস্টে বয়স হয়ে গেছে, যখন নড়তে চড়তে পারতো না সাপটা, তখনও কিন্তু বন্ধুরা ওই রকমভাবেই সারাদিন যতটা পারতো ওরকম পুকুর পরিক্রমা করতে আর পারতো না সাপটা, তখন ওইরকমভাবে বসে থাকতো এসে এসে। তো বন্ধুরা, এই গল্পটি যে ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, এই ঘটনাটা কিন্তু কোনো শোনা ঘটনা না, এটি আমার বাপের বাড়ির ওখানের একজন গৃহবধূর গল্প। তো আমাকে সেও নিজে ডেকে নিয়ে আমাকে দেখিয়েছিল এই ঘটনাটা, সেই কারণে আপনাদের কাছে আজকে শেয়ার করছি। আমার বাপের বাড়ি পাড়ায় একজন কাকিমার সাথে এই ঘটনা ঘটেছিল, সে আমাকেও ডেকে নিয়ে দেখিয়েছিল। ওই সাপটিকে আমিও দেখেছি, তখন যথারীতি সাপটির অনেক বয়স হয়ে গেছে। তো আমিও দেখে অবাক যে একটা সাপ আর একটা মানুষের বন্ধুত্ব এরকম হতে পারে বন্ধুরা। তো আজকের ভিডিও এই ছিল, একজন গৃহবধূ আর একটি সাপের গল্প আপনাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার শক্তি, আগামী দিনে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ভালোবাসায়। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।